আজকে আমি মাত্র 4টা ডিম দিয়ে চুলায় এই পুডিং কেকটা বানিয়েছিলাম। এটা এত মজার হয়েছিল বলে বোঝানোর মতো না। সো চলেন দেরি না করে রেসিপিটা শেয়ার করে দেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত নূর চৌধুরী। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। কেক পুডিং এর জন্য প্রথমেই পুডিং এর যে ক্যারামেলটা থাকে সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। একটা প্যানে চিনি নিয়ে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যখন এই কালারটা চলে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে আমি যেই মোল্ডে সার্ভ করব কেকটা সেখানে দিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই ঝটপট করতে হবে, তা না হলে এটা জমাট বেঁধে যাবে। সো আমি এই মোল্ডে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আমি যেই কালার চাচ্ছিলাম একদম পারফেক্ট কালার এসেছে। তারপর পুডিং বানানোর জন্য আমাদের 2টা ডিম লাগবে। সো আমি 2টা ডিম একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি এখানে 1/3 কাপের মতো ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, আপনাদের যতটুকু মিষ্টি পছন্দ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই রেসিপিতে দুধ এবং ডিম দুটোই নর্মাল টেম্পারেচারে রেখে ইউজ করতে হবে। আমি এখানে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এরপর সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমি যেহেতু পুডিংয়ে কোনো চিনি ব্যবহার করিনি তাই আমার মিক্সড করতে খুব একটা সময় লাগেনি, সবকিছু খুব ভালোভাবে মিক্সড হয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে কেকটা বানিয়ে নিব। আমাদের কেকের জন্য 2টো ডিম লাগবে। নর্মাল টেম্পারেচারের ডিম অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমি ডিমগুলো সাদা অংশ এবং কুসুম আলাদা করে রাখছি। এরপর ডিমের যে সাদা অংশটা আছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি এবং ডিমের সাদা অংশটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে যাতে ডিমের একটা মেরাং তৈরি হয়। অ্যাজ ইউ ক্যান সি আমার ডিমের মেরাংটা এখনো তৈরি হয়নি, কারণ এটা আমি এভাবে উঠানোর পরে শার্পভাবে উঠছিল না। পুডিং কেক বানানোর জন্য এই পার্টটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ মেরাংটা ফোমি না হলে পুডিং আর কেকটা একসাথে মিক্সড হয়ে যাবে। তো আমি আবার সময় নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে চিনিটাও খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। এবার কিন্তু শার্পভাবে এটা উঠেছে। আর এটাকে চেক করা আরেকটা উপায় হচ্ছে বাটিটা উল্টালে হচ্ছে এটা বাটি থেকে পড়বে না। সো আপনারা এইভাবেও চেক করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ তেল। ডিমের যে 2টো কুসুম আলাদা করে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্স করার পর এখন শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে, যার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার এখানে অ্যাড করতে পারবেন, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কোকো পাউডার। সরি, ভুলে গিয়েছিলাম। সো এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে অবশ্যই নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন যে অবশিষ্ট অংশটা আছে এটাকে আমি ফেলে দিব। তারপর এগুলোকে খুব আলতোভাবে মিক্স করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সব কিছুকে মিক্স করতে হবে। ব্যাটারটাকে অবশ্যই ক্লকওয়াইজ মানে একদিক দিয়ে ঘোরাতে হবে যাতে এটার ফোমিনেসটা না কমে যায়। সো আমাদের কেকের ব্যাটারটাও রেডি। এখন আমি যে মেসটা করেছি এটা আগে ক্লিন করে নিব। প্রিপারেশন নেওয়া শেষ। এখন সব কিছুকে একসাথে অ্যাড করে দিব। আমরা যে পুডিংটা বানিয়েছিলাম এভাবে একটা চালনি দিয়ে ছেঁকে নিব। এরপর কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিব। এই সময় অনেকেরই ভয় লাগতে পারে যে কেক আর পুডিংয়ের ব্যাটারটা একসাথে মিক্সড হয়ে যাচ্ছে কিনা, বাট এই কেকের ফোমিনেসের কারণে কেকের ব্যাটারটা উপরে ভেসে থাকবে আর পুডিংটা নিচের দিকে থাকবে। এখন এটাকে চুলায় বেক করে নিব। ডিমের পুডিং আমরা যেভাবে চুলায় স্টিম দিয়ে করি এই কেক পুডিংটাও সেভাবে স্টিম দিয়ে করতে হবে। একটা পাত্রে পানি নিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে আমি মোলটা দিয়ে দিচ্ছি, তার উপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এটা বেক হতে আধা ঘন্টা অথবা 40 মিনিটের মতো সময় লাগে। আমার একদম এক্স্যাক্ট 30 মিনিটস লেগেছিল। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছিলাম কেকটা ঠিক মতো হয়েছে কিনা। দেখলাম ক্লিন বের হয়েছে। সো আমার কেকটা রেডি। কেকটা রুম টেম্পারেচারে চলে আসলে আমি একটা নাইফ দিয়ে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি যাতে আমি খুব ইজিলি মোল্ড আউট করতে পারি। এরপর আমি যে প্লেটে সার্ভ করব সেই প্লেটে নিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এই যে কি সুন্দর আউটকাম এসেছে, এটার কালারটাও খুবই সুন্দর এসেছিল। আপু এই কেক পুডিংটা খুবই পছন্দ করে। অ্যান্ড কেক আর পুডিংয়ের লেয়ারটা কি সুন্দর আলাদা আলাদা হয়েছে, আর কেকটা খুবই সফট হয়েছিল, খুবই মজার হয়েছিল। এই যে দেখেন কেকটা কাটার পর কি সুন্দর 2টো লেয়ার দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটা ভ্যানিলা ফ্লেভারের কেকেও বানাতে পারেন, ওইটাও খুব মজার হয়। আমার নিজের বানানো কেক আমার নিজেরই আজকে খুবই পছন্দ হয়েছে। নর্মালি আমি কেক এত পছন্দ করি না, বাট আজকের কেক পুডিংটা খুবই মজার হয়েছিল।
বাই দ্য ওয়ে ইগনোর মাই মেস, আমি হচ্ছে চামচ ধুতে যে এটা ভিজিয়ে ফেলেছি। মি অ্যান্ড মাই স্ট্রাগল। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।